পবিত্র মাহে রমজান, এই রমজান মাস হলো আমরা সওয়াব অর্জনের একটা মাস। এই জন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন ধ্বংস হয়। আল্লাহ রাসূল একদিন এর মধ্যে উঠছে, মিম্বরের মধ্যে উঠছে, প্রথম সিঁড়ির মধ্যে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, এতদিন পর্যন্ত আপনি বহুদিন খুতবা দিলেন, প্রথম সিঁড়ির পা রাখলেন, দ্বিতীয় সিঁড়ির পা রাখলেন, তৃতীয় সিঁড়ির পা রাখলেন, কিন্তু কোনোদিন আমিন বলেন না, আমিন বললেন না। কিন্তু আজকে কেন বললেন? বিষয়টা এমন কেন করলেন আমরা জানতেছি। রসুল বলেন ও সাহাবায়ে কেরাম, এই মাত্র আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল এই মুহূর্তে আসতেন, আয়েশা বলেন ওগো নবীজি, ধ্বংস হোক ওই সমস্ত মানুষ যারা কি মা বাপ পাইল, মা অথবা বাপ উভয়ের মধ্যে কোনো একজন পাইল, ভাইয়া তাদেরকে খেদমত করাইয়া, তাদের খেদমত করিয়া জান্নাত খামাই করতে পারলো না, ওরা ধ্বংস হোক। আমি জিবরাইল বলছি, জিবরাইল যখন এই কথা বললেন, আমি বলছি আমি। মা বাবের মর্যাদা আছে কি নাই? কিতা শ্বশুর শাশুড়ির থেকে বেশি না কম? আমরার মধ্যে অনেক কম। কি কম? অনেক কম। শ্বশুর শাশুড়ির মর্যাদা তার কাছে অনেক, কিন্তু মা বাবের মর্যাদা তার কাছে কিচ্ছুই না। অথচ রসুল বলেন ওগো নবী, ওই সমস্ত উম্মতরা ধ্বংস হবে, ওই সমস্ত মানুষের জন্য জাহান্নাম অনিবার্য, যারা মা অথবা বাপ উভয়কে পাইল, অথবা যে কোনো একজন পাইল বৃদ্ধ অবস্থায়, এরপরও তারা জান্নাত কামাই করতে পারলো না, এরা ধ্বংস। বুঝলি কি ভাই? তুমি যখন বৃদ্ধ, যখন তোমার মা বাবা হবে আর মা বাবার খেদমত করবায়, দেখবাই মা বাপ তোমার প্রতি খুশি হইয়া বিছানার মধ্যে শুইয়া শুইয়া তোমার জন্য দোয়া করবে, আল্লাহ আমার সন্তান আমারে কত মহব্বত করে, আমারে কি পরিমাণ খেদমত করে, আল্লাহ আমার সন্তানটারে সমাজের মধ্যে সবচেয়ে উঁচু মর্যাদা দিও, আমার সন্তানরে হাদিসাত বানাইও, আমার সন্তানরে সুখ শান্তিতে দিও, সন্তান আদি বালা দিও, ইজ্জত সম্মান বাড়াই দিও। দেখবাই মা বাবা ইরম দোয়া করতেছে, খানার দিকে দূর পাইতে শুনল। মা বাপ যদি এমন হয়, নামাজি হয়, পরেজগার হয়, মুত্তাকি হয়, দেখবাই সন্তান আদির জন্য মা বাপ বিস্তায় বৈশা বৈশা ঘুমো থাকলেও ঘুমাইয়া ঘুমাইয়া দোয়া করতেন। রসুল বলেন ধ্বংস হোক ওই সমস্ত মানুষ যারা কি পবিত্র মাহে রমজান পাইল, রমজান মাস পাওয়ার পরেও তারা নিজের গুনারে মাফ করাইতে পারছে না, এরা ধ্বংস হোক। যে রমজান মাস পাইয়া গুনাহ মাফ করাইতে পারছে না, যে রমজান মাস এটি হলো গুনাহ মাফের মাস। এই জন্য হাদিসের মধ্যে আছে রমজান মাসে আল্লাহ তাআলা তিনটে ভাগে ভাগ করছে। প্রথম 10 দিন রহমত, প্রথম 10 দিন কিনা রহমত নাজিল হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য গণিত রহমত বান্দার উপর নাজিল হয়। বান্দা যদি পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার কিয়াম সাধনার মাধ্যমে নামাজ রোজা ইত্মিনানের সহিত করে আল্লাহ তাআলার পাবন্দি করে চলে, আল্লাহ তাআলার ওই অসংখ্য গণিত রহমত এই 10 দিন ওই বান্দারে বেষ্টন করে রাখে। প্রথম 10 দিন শেষ হওয়ার পরে রহমত দিল, মাগফিরাত শুরু হয়। ওই যে শেষের 10 দিনে আল্লাহ তাআলা এই বান্দাদেরকে শেষের 10 দিনে আল্লাহ তাআলা মানুষদেরকে মাফ করা বেড়ে দেয়। শেষের 10 দিনে আল্লাহ বলেন জাহান্নাম থেকে অসংখ্য গণিত জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেয়। ইতকুম মিনান নার, জাহান্নামীদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। তাহলে রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। একটা ফরজ যদি কেউ আদায় করে 70টা ফরজ আদায়ের সব পাওয়া যায়। যে আপনার তো যদি একটা নফল, যদি একটা নফল কেউ আদায় করে, আল্লাহ বলেন একটা ফরজের সমতুল্য সব পাওয়া যায়।
আর রমজান ছাড়া যদি সারা জীবন নফল করে কয়েক কোটি রাকাত নামাজ পড়ে এরপরও এক রাকাত ফরজের সব সমান সব হবে হবে না। দেখতো কি পরিমাণ সব। যারা দুই রাকাত নফল করবে রমজান মাসও আল্লাহ বলেন 2 রাকাত ফরজের সব পাইবে। আর রমজান ছাড়া যদি সারা বছর সারা 11 মাস যদি নফল করে সারা 11 মাসের নফল নামাজে 1 রাকাত ফরজের সব হবে না। আর আল্লাহ বলেন রমজানও 2 রাকাত পড়লে 2 রাকাতের সব পাইবে, ফরজের সব পাবে। 2 রাকাত নহলে 2 রাকাত ফরজের সব পাইবে। আর 1 রাকাত ফরজে 70 রাকাত ফরজের সব পাইবে। সম্মান বাড়তিনি রমজান মাসের, পারছে না। একটা টাকা যদি কোনো গরিব মিসকিন দে অসহায় ব্যক্তির 100 টাকা দান করি রমজান মাসও বুঝে 7,000 টাকার, কত হাজার টাকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজান দিলে সওয়াবের মাস, আমলের মাস। আমল করো। যে আমল তো আমরা এমন আমল হয়েছে ঘুম থেকে উঠছে তৈরি খাওয়ার, কিছু কিছু মানুষ তৈরি খায় না, চিনি কি ভাই জানি। এরা টাউন বন্দর থাকে, সারা ইফতারের সময় 1 সুপ খায় ঠিক মতোই, খাওয়ার পরে কিছু মানুষের তারাবি বললে পরে না বললে নাই, টিভিটা বা দেখতে রায় দেখা হয় ওই সময় ওই রাত্রে খাবার খায়, রাত্রে খাবার খাইয়ে ঘুম দেয় বুঝে আর তো খাওয়ার দরকার নেই। সব পাইব তাহারির সব পাইব। তাহারি খাওয়া বরকতের গানি, দেখিতা বরকতের গানি। তাহারি খাও বরকত হবে, এটার মধ্যে বরকত আছে। আর যদি 11টা-12টার সময় রাত্রের খাবার খাইলে ঘুমাই যাও, যদি তাহারি খাওয়ার দরকার নাই, চেষ্টা আবার উঠতাম এক ঘুমোই 12টা, কয় ঘুমোয় ওই কি হয় না 12টা পর্যন্ত, তাইদের একটা ঘুমায় আবার দিনের 12টায় উঠে। এমন ধরনের ঘুম যদি ঘুমায় এরা সাহারির থেকে মাহরুম থাকে, ওদের রোজার মধ্যে বরকত কম হয়। আমরা যে 3-4টার সময় উঠিয়ে কি করি তাহারি খাই, এই সাহারির মধ্যে কি আছে বরকত আছে। আচ্ছা, এখন যখন আমরা যদি নফলের মাস, আমরা তো প্রত্যেকটা মানুষ ইচ্ছা করলে রমজান মাসও তাহাজ্জুদের নামাজ পড়তে পারে কি পারে না? তেহরির সময় উঠলায় তাহারি খাইবাই, এই সময় মনে করো আজকে 5টা 7 বা 8 পর্যন্ত অক্ত আছে তাহারি খাওয়ান যাইব। তুমি 4টার সময় উঠে 8 টাকা তাহাজ্জুদের নামাজ পড়ো, কইরে দোয়া করো, কইরে ভাত খাও, এরপরে ভাত খাইয়া শেষ বিড়িও খাও। আমার তো অবাক লাগে, বিড়ির গন্ধে ইংরেজি দেওয়া যায় না। আরে বাবা, বিড়ি উড়িয়ে খাই না, আমার রাস্তা দিয়ে যাই মসজিদের বাউন্ডারির ভিতরে ঢুকো না। কমসে কম রমজান মাসে বাউন্ডারির ভিতরে বিড়ি খাই না, রাস্তা খাইয়া আইও, বাড়ির থেকে ধরাইয়া মসজিদের কোনা তাইয়া সাইরে দিও, ঠিক আছে না? এটা তো খাওয়াটা না খাওয়াটা বাবা তোমার তো ক্ষতি। এরপরও বিড়ি খাইয়ে যখন মসজিদে ঢুকবে, কারণ গন্ধর কারণে ফিরিস্তায় না, ফিরিস্তায় বদ্ধ দেয়। কি দেয়? ফিরিস্তায় বদ্ধ দেয়। ফিরিস্তায় বদ্ধ দিতে অজু করে, কিদা অজু করে আমি দেখি ফুট করে টানতে পারাইয়া পারে মুগ্ধ অবস্থা দেখছ। অজুর দ্বারা পর্যন্ত বিড়ি সিগারেট টানে। বরকত বরকত আমরা রইব, খুবই বরকত, সমস্যা বরকত পাই দিকে বরকতের ভাবে চলতে হইব। এই জন্য পবিত্র মাহে রমজান নেক আমলের